বিজেপি লিডার সজল ঘোষ, যার বাবা কিনা একসময় কংগ্রেসের বড় নেতা ছিলেন, তারপরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং এই সজল ঘোষও কিন্তু বেশ কিছুদিন তৃণমূলে ছিল। এখন দেখুন বিজেপিতে যোগ দেওয়ার পরে উনি কী ধরনের মন্তব্য লিখেছেন। উনি এটা লিখেছেন যে বিশ্ব বাণিজ্য সম্মেলনে কুম্ভমেলার নিম দাতন বিক্রেতারা এসেছেন। ইনি কিন্তু বলছেন যে অনিল আম্বানি, মুকেশ আম্বানি এরা যে এসছেন, বিড়লা গ্রুপের এসছেন, টাটা কোম্পানি থেকে কিছু ওনারা এমডি না এলেও ওনাদের প্রতিনিধি এসছে, বিভিন্ন কোম্পানি আইটি সেক্টর থেকে লোক এসছে। এই মুকেশ আম্বানি বা রিলায়েন্স, বিড়লা, আপনাদের বলুন স্পেন্সারের বা আমাদের যে আহ, আহ, আছে যে আমাদের সিএসসি গোষ্ঠীর কর্ণধার, সে এরা সবাই নাকি আরপি গোয়েঙ্কা, আরপি গ্রুপের, এরা নাকি সবাই কুম্ভমেলায় দাতন বিক্রি করতেন, এরকম কথাবার্তা। ইনি বলছেন যে আমাদের বিশ্ব বাণিজ্য যে সম্মেলন হচ্ছে, বেঙ্গল বিজনেস সামিট, এটাকে কত ছোট করে ইনি দেখাতে চাইছেন। এবং এনাকে স্বভাবতই অনেকে ভালো ভালো উত্তর দিয়েছে। এখানে দেখুন একজন উত্তর দিচ্ছে, আপনার লজ্জা লাগা উচিত কি আপনার নিজের রাজ্য নিয়ে আপনি এরকম ভাবেন, আর সেই জন্যই হয়তো ভোটে বারবার আপনি হারেন। খুব চমৎকার একটি কথা বললেন। কেননা নিজের রাজ্যকে যে উনি বলছেন যে দাতন বিক্রি করা লোকজন এই সম্মেলনে এসেছে, এটা কতখানি নিজের রাজ্যকে ছোট করা হয়। ঠিক আছে? তো এই রকম লোক যদি এরকম কথা বলে, একজন পলিটিশিয়ান, বিজেপির লোক, এবং অনেক দিন ধরে রাজনীতি করছেন, নিজের রাজ্যকে যদি ছোট করেন, তাহলে অন্যরা তো ছোট করবেই। আমাদের সবসময় তো আহ, সবারই সমালোচনা করাটা ঠিক না। কখনো কখনো যেটা সত্যি সেটা ভালো, সেটা ভালো বলতে হবে, যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে। এটা বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে, যেখানে আমরা আশাবাদী, অনেক মৌস সিগনেচার হচ্ছে, অনেক প্রস্তাব আসছে বিল অবনীকরণের, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং আবার দেখুন এখানে কিছু সংখ্যক লোক যারা পলিটিক্যাল মাইন্ডেড, যারা আহ, এই অভয়াকে নিয়ে রাজনীতি করছে, তারা কিন্তু দেখুন এই বিচার পাওয়ার পরেও রাজনীতি করছে। এক নম্বর তো অভয়ার বাবা মা বিচার চায় না। অভয়ার বাবা মা অভয়ার বাবা মা নিজে বলেছে, আমি দোষীর যে সঞ্জয় রায় আছে তার ফাঁসি চায় না। সেটা কত বড় একটা দুঃখজনক এবং একটা হাস্যকর জিনিস। সেখান থেকে বোঝা যাচ্ছে যে বাবা মার একটা কী অভি একটা আছে, ওদের একটা কিছু তো আছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ওদেরকে উৎসাহ করেছে। কিছু সংখ্যক লোক এটাকে নিয়ে আবার রাজনীতি শুরু করেছে বিচার পাওয়ার পরেও। ভাই, বিচার পাওয়ার সাথে এই যে অভয়ের সাথে সন্দীপ ঘোষ বা অন্যদের কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। সন্দীপ ঘোষ বা অন্যরা যারা কেলেঙ্কারিতে জড়িত, আর্থিক কেলেঙ্কারি, তাদের কিন্তু এখনও ইনভেস্টিগেশন হচ্ছে, তারা নিশ্চয়ই সাজা পাবে। কিন্তু যে ছেলেটি এইসব বাজে কাজ করলো, সেই সঞ্জয় রায়ের ফাঁসি আপনি চাইলেন না বাবা মায়, একজন বাবা মা হয়ে, এবং এটা পলিটিক্যালি আপনারা উৎসাহ করছেন। তার মানে জিনিসটা আমরা পলিটিক্যালি করছেন। আপনারা কখনোই বিচারের আশা আপনারা বিচারের আপনারা সঠিক আপনারা মর্যাদা দিচ্ছেন না। আপনারা অপমান করছেন মহামান্য বিচারককে, মহামান্য বিচারের সিস্টেম সেটাকে। এই ভিডিওর যে মূল বিষয়বস্তু, এটা বলা যে মানুষকে কীরকমভাবে কতখানি উপায়ে তাদেরকে আহ, করা যায়, তাদেরকে বিভ্রান্ত করা যায়। কিছুদিন আগে দেখছিলাম রিপাবলিক বাংলা নামক একটি টিভি চ্যানেলে বলা হচ্ছে যে অনেক জায়গায় নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। একদম বোগাস খবর এটা, কিন্তু একদম সবাইকে বলবো হিন্দু আর মুসলমানের একটা মারাপিট লাগিয়ে দেওয়ার মতো একটা ঘটনা, এটা খবর বলেছে, যেটা কিনা বাস্তবে কখনোই নয়। সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না, কোথায় করতে দেওয়া হচ্ছে না আপনি দেখেছেন? করতে দেওয়া হচ্ছে না, না শুধু খবর নিয়ে আপনারা এটাকে নিয়ে ছড়াছড়ি করছেন। এরকম কোথাও ঘটেনি। যেটা হয়নি সেটাকে মিথ্যা বিভ্রান্ত খবর ছড়িয়ে আমাদের পশ্চিমবাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছে, যারা পশ্চিমবাংলাকে যারা মুসলমান আর হিন্দুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের কখনোই ক্ষমা করবে না মানুষ। এবং এই জন্যই এরা বারবার হারে, এই জন্যই হারে। মিথ্যা খবরকে যদি এরা ভাইরাল করার চেষ্টা করে, মানুষ সেটা কখনোই মেনে নেবে না। অভয়ার কাণ্ড হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে, অভয়ার বিচার হয়ে গেছে, তাও একে নিয়ে এখনও পদ পদযাত্রা করার প্ল্যান হচ্ছে, এখনও কত কী যাত্রা প্ল্যান হবে। সব কিছু পিছন থেকে কোনো না কোনো পার্টি এখানে ইন্ধন যোগাচ্ছে।
আর এইরকম একটা বিজেপির মুখপাত্র হয়ে, বিজেপির বড় নেতা হয়ে একটা নিজের রাজ্যকে যদি এরকম বলে যে কুম্ভ মেলার নিমদাতন বিক্রেতারা এসেছে, এবং অনিল আম্বানির মতো লোককে এরা ইনসাল্ট করে, এদের বিরুদ্ধে আর কী বলবেন? এদের নামে আর কিছু বলার নেই। নিজের রাজ্যকে যারা সম্মান দিতে পারে না, নিজের রাজ্যকে নিয়ে যারা আশাবাদী নয়, তারা কখনোই ভোটে জিতবে না। মানুষ তাদের প্রত্যাখ্যান করবেই করবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন।